हाई फ्रेंड्स, वेलकम टू माई सोमास कुकिंग चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি যার নাম হলো বাহারি বেগুন। এই রেসিপিটা বানানো খুবই সোজা আর খেতেও খুবই সুস্বাদু। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে আমার এই রেসিপিটা দেখে নিন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চলুন এখন রেসিপিতে যাওয়া যাক। বাহারি বেগুন বা বেগুন বাহারি বানানোর জন্য প্রথমেই আমার এখানে একটি আমি মিডিয়াম সাইজের বেগুনকে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। লাগছে কালো জিরে হাফ চামচ, কারিয়া পাতা নিয়েছি আমি। কারিয়া পাতার বদলে আপনারা এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। লাগছে একটি মিডিয়াম সাইজের টমেটো, এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ পোস্ত আমি এখানে বেটে নিয়েছি। লাগছে একটি পেঁয়াজ কুচি, আর চিনি নিয়েছি আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লাগছে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি সর্ষে 2 চামচ সর্ষেকে বেটে আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে যে খোসাটা হয় সেটা ফেলে দিয়েছি, এতে করে সর্ষে বাটার মধ্যে যে একটু তেতো ভাব আসে সেটা আর হবে না। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হতে হতে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এতে প্রথমে বেগুনটা আমি ভালোভাবে ফ্রাই করব। তেলটা গরম হয়ে যাক, ততক্ষণ আমরা বেগুনের মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে হলুদটা আমি আলাদা নিয়েছি। এখন এইভাবে খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। নুন হলুদ ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন এই বেগুনগুলোকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। এক সাইডটা আমি 2 মিনিট হতে দেব। এখন বেগুনগুলো আমি উল্টে নিচ্ছি। 2 মিনিটের জায়গায় আমার 3 মিনিট করে টাইম লেগেছে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে বেগুনটার এক সাইড ভাজা হয়ে গেছে। অপর সাইডটাও আমি 2 মিনিট ধরে ভেজে নেব। এখন আর 3 মিনিট রাখার দরকার হবে না। 2 মিনিট হয়ে গেছে, দেখুন অপর সাইডটাও আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, আর একই রকম ভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব। দেখুন সমস্ত বেগুনগুলো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্নায়। বেগুন ভাজার যে তেলটা রয়ে গেছে তার সাথে আমি আরো 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ও কারিয়া পাতা। এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ও চিনি। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনাদের হয়তো মনে হতে পারে এই রান্নাটি অনেক অয়েলি হয়ে যাচ্ছে, কিন্তু সপ্তাহে বা মাসে একবার অয়েলি খাওয়া আমাদের প্রয়োজন। আর এটা খেতেও খুবই সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, দেখবেন যারা বেগুন খাওয়া পছন্দ করে না তারাও এটা চেটে পুটে খাবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটোটাও আমি এখন একটু 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়াম রেখেছি। 2 মিনিট
হয়ে গেছে। এখন আঁচটা একদম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এখন এগুলোকেও 1 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্তটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, পোস্ত ধোয়া বাটির জলটা দিয়ে আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে একটু পোস্তটাকেও কষিয়ে নেব। মিডিয়াম লোতে করে আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার এসেছে আর তেলটাও ওপরে ছেড়ে এসেছে, অর্থাৎ মশলাটি আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস মতো জল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব এখন বেটে রাখা সরষেটা। তার সাথে দিয়ে দিচ্ছি সরষের বাটি ধোয়া জল একটু সামান্য। এখন এটাকে আমি ঢেকে ফুটতে দেব মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। অবশ্যই নুনটা আপনারা চেক করে নেবেন। 5 মিনিট ধরে গ্রেভিটা আমার ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এইভাবে আমি আর 2 মিনিট ফুটতে দেব। আর এইভাবে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা হাই হিটেই রাখবো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে আর দেখুন বেগুন বাহারও আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এই বেগুন বাহারটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বেগুন বাহারটি আমি সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে আর যে বেগুন খায় না তাকেও খাওয়াতে বাধ্য করবে।